আসসালামু আলাইকুম প্রিয় জব প্রত্যাশী ভাই বোনেরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন। আজকে আমাদের যে নতুন অধ্যায় আমরা শুরু করেছি, আমরা ফাউন্ডেশন ক্লাসের মুনাফা, যেটা সরল মুনাফা ও চক্রবৃদ্ধি মুনাফা আপনারা বলে থাকেন, সেই চ্যাপ্টার আমরা শুরু করেছি অলরেডি। আজকে দ্বিতীয় ক্লাস। প্রথম ক্লাস যারা করেছেন তারা বুঝতেই পেরেছেন যে আমরা কিভাবে ক্লাসটি নিব এবং পুরো অধ্যায়টি আমরা কিভাবে শিখব। সেখানে আমরা কিন্তু বেসিক একদম নিয়ম কানুন কিভাবে সূত্র তৈরি করতে হয় আমরা দেখেছি। সরল মুনাফার সূত্রটা কিভাবে আসছে ঐকিক নিয়ম থেকে, আমরা ঐকিক নিয়মেও করতে পারি আলাদা করে, এবং ঐকিক নিয়মের যেটা শর্টকাট সেটাই এখানে সূত্র, এবং দেন ওই সূত্র ছাড়াও আমরা শর্টকাটে কিভাবে প্র্যাকটিক্যালি করতে পারি। মানে আমরা যেহেতু এই ক্যালকুলেশনগুলোর সাথে ওতপ্রোতভাবে জড়িত বাস্তবিক লাইফে, সো আজকেও আমরা সেটা দেখব। ক্লাসটা খুবই এনজয়েবল হবে আপনারা যদি ডিপলি মনোযোগ রাখেন। আপনাদের মনোযোগ রাখতে হবে, হাতে খাতা রাখতে হবে, তার মানে খাতা কাছে নিয়ে ক্লাসটি আপনাদেরকে করতে হবে। ওকে, তো যদি আমরা যদি ক্লাসের দিকে আগাই, তারপরে একটি রিকোয়েস্ট আপনাদের করে রাখছি। যেহেতু আপনারা জানেন যে আমরা এই যে ধারাবাহিক যে আয়োজন শুরু করেছি অনেকেই জানে না, সেজন্য সবাইকে জানানোর উদ্দেশ্যে অডিয়েন্স যত আসবে তত ক্লাস নিতে আসলে ভালো লাগবে। তো সেই ইয়েতে আপনাদের কাছে বলছি, একটু সবাই যতজন আপনারা ক্লাসটি করছেন আপনাদের ফ্রেন্ড সার্কেল বা সার্কেলের যে গ্রুপগুলো রয়েছে আপনারা একটু শেয়ার করবেন, আপনাদের টাইম লাইনে শেয়ার করবেন। মেনশন করার দরকার নেই, কারণ মেনশনে এটা যারা চাকরির প্রস্তুতি নেয় আর কি, তাদের মেনশন করে বিরক্ত করলে আরও বিরক্তিত হবে। তো আপনারা একটু জানিয়ে রাখেন যারা ইচ্ছুক তারা যেন ক্লাস করে। যেমন আমরা একটি মাত্র ক্লাস হয়ে গিয়েছে, শুরু থেকে যদি ক্লাস করে, যে আজকে দ্বিতীয় ক্লাসটি করছেন, প্রথম ক্লাসটি মিস করেছেন, তাকে বলবো অবশ্যই প্রথম ক্লাসটাও করে নেবেন, কারণ ধারাবাহিকভাবে ক্লাস করলে আপনাদের জন্য সুবিধা হবে। কেমন মনোযোগ রাখতে হবে, খুবই মনোযোগ, ডিপ মনোযোগ রাখতে হবে যেন আপনারা প্রত্যেকটা জিনিস বুঝতে পারেন, কারণ খুবই সহজ হবে এবং জীবন ঘনিষ্ঠ আলোচনা করব। যদিও ম্যাথ, কিন্তু জীবন ঘনিষ্ঠ আলোচনা হবে। দেখেন যে মুনাফার হার নির্ণয়, হার মানে রেট। আপনি মুনাফাতে ব্যাংকে টাকা রাখবেন অথবা আপনি লোন নিয়েছেন, কি রেটে আপনাকে সুদ দিতে হবে অথবা আপনাকে ব্যাংক সুদ দিবে, এই যে রেটের ব্যাপার। রেটটা সাধারণত যেটা হয় সেটা যে আপনার 100 টাকাতে কত টাকা তারা দিবে, এবং বাৎসরিক 1 বছরে 100 টাকা এবং 1 বছর। এটা কিন্তু গত ক্লাসেও আমরা আলোচনা করেছি। তাহলে আমাদের মাথায় রাখতে হবে যে ব্যাংক হোক বা এই যে যত মুনাফার হিসাব নিকাশ যেগুলো হবে সেগুলো আমার 100 টাকাতে 1 বছরে কত টাকা দিবে, এইটাই আমার হার, রেট অফ ইন্টারেস্ট। তো আমরা গতকালকে দেখেছি একটা সূত্র, যেটা আমাদের সরল মুনাফার কিন্তু মেন যে সূত্র, সেটাই সরল মুনাফার একটা সূত্র। এই সূত্রটা কিভাবে আসে আমরা কিন্তু তৈরি করা দেখেছি। I ইকুয়াল PNR পার্সেন্ট। কেন পার্সেন্ট? কারণ আমার যে রেট অফ ইন্টারেস্ট, এই যে আটটা পার্সেন্টেজ এই কারণেই দেওয়া হয়, কারণ 100 টাকাতে আমাকে কয় টাকা লভ্যাংশ দিবে, 100 টাকা আমি রাখলে আমাকে কয় টাকা দিবে, পার 100 পার পার্সেন্টেজে আমাদের হিসাবটা করা হয়। আর আমরা কিন্তু শতকরা অধ্যায়ে খুব ভালো করে শিখে এসেছি যে পার্সেন্টেজ মানেই তার আর পার্সেন্টেজ মানে আর কে 100 দিয়ে ভাগ। আমরা দেখেছি এক্স পার্সেন্টেজ মানে আমার এক্স কে আমার 100 দিয়ে কিন্তু ভাগ। সেই জায়গাতে আমরা পরের লাইনে তাহলে লিখতে পারি, আমরা পরের লাইনে কি লিখতে পারি, আমরা লিখতে পারি PN R ডিভাইডেড বাই আমার 100। আমরা R ডিভাইডেড বাই 100 ইংরেজিতেই লিখছি, আপনার ইংরেজি বাংলা যেটা ইচ্ছে সেটা লিখবেন। এটা কিন্তু কার মান? এটা কিন্তু I এরই মান থাকতেছে। এখন দেখেন তো, আমরা যদি আর গুণ করি, এই 100টা নিচে আছে, এই 100টাকে যদি আপনি সমানের বাম পাশে নিয়ে আসেন তাহলে সে উপরে চলে যাবে। তাহলে এই পাশে আসলে আমাদের কি হবে, গুণ করলে I গুণন আমার 100 ইকুয়াল আমাদের হবে PN আর আমার R। তাহলে কি আসতেছে, I গুণন 100 ইকুয়াল টু PNR। আমাদের মুনাফার হার নির্ণয়, তার মানে R এর ভ্যালু আমরা বের করব, রেট অফ ইন্টারেস্ট আমাদের বের করতে হবে R এর ভ্যালু। তাহলে এখান থেকে এই লাইনে যদি আমরা R এর ভ্যালু, তার মানে এখানে PNR আছে, আমি শুধু R কে রাখবো। তাহলে আমি যদি শুধু R কে আমি রাখতে চাই, আমার এখানে PNR আছে, আমি শুধু R কে রাখবো, তখন আমি কি করব,
তাহলে আর ইকুয়াল হবে এই যে আর এর সাথে যে পিএন আছে, তাহলে ওইটা আমার সমানের বাম পাশে যখন চলে আসবে, সমানের অপোজিট পাশে সমানের দুইটা পক্ষ থাকে, একটা ডান, একটা দেখা যাচ্ছে বাম পক্ষ আর একটা ডান পক্ষ। তো আমি আর পি আর এর সাথে পি আর এনটা গুণ আছে, এখন আমি শুধু আর কে রাখবো, তাহলে অবশ্যই সমানের অপর পাশে যে গুণ আছে ভাগ হয়ে যাবে। তো ওই পাশে আছে আই গুণন হচ্ছে আমার 100, আর তাহলে এই পাশে পিএন দিয়ে ভাগ হয়ে যাবে। তো এইটা একটা সূত্র তৈরি হলো, যেটাকে আমরা বলতে পারি রেট অফ ইন্টারেস্টের সূত্র, আর এর সূত্র বলতে পারি। এখন বইতে যখন আপনারা যে বই আপনার কাছে থাকুক না কেন, জবের যে বই আপনার মানে নিকটে থাকুক না কেন, আপনার ওখানে এই যে টাইপ আছে একটু পরপর যে সূত্র চেঞ্জ হচ্ছে, তো আপনি কি এই আর ইকুয়াল আই গুণন 100 ডিভাইডেড বাই পিএন এটা সূত্র কি মুখস্থ রাখবেন? বলেন, আপনি কি মুখস্থ রাখবেন? যখন আপনি বই বের করে ধারাবাহিকভাবে পড়তেছেন তখন কিন্তু আপনার একটা টেন্ডেন্সি হবে, এবং এই টাইপের অনেক ম্যাথ আসছে যেহেতু আর বের করা, রেট অফ রেশিও বের করা, তখন আপনি কিন্তু এই সূত্র মুখস্থ রাখতে যাবেন। একটু চিন্তা করে দেখেন তো, এই সূত্রটা তো আমার আসছে মেন সূত্র থেকে, আই ইকুয়াল যে পিএনআর আর পার্সেন্ট, এই সূত্র থেকেই তো আসছে, তাই না? তাহলে এখান থেকে এই সূত্র তৈরি করতে আপনার কতক্ষণ সময় লাগবে আপনার যদি বাসায় প্র্যাকটিস থাকে বলেন তো? বাসায় প্র্যাকটিসও নাই, আপনি তো এটা এমনিই বের করতে পারবেন, তাই না? তাহলে শুধু আপনার ব্রেনকে ভারী কেন করবেন? এই যে এই আলাদা করে সূত্র মুখস্থ রাখতে যে আপনার হয়ে যায় কি প্যাস খেয়ে যায়, যে ওই 100 দিয়ে গুণ হবে না 100 দিয়ে ভাগ হবে, তারপরে কারণ এখানে আমার কি মেন সূত্র 100 দিয়ে ভাগ, তাহলে এই জিনিসগুলো আপনার মধ্যে ঝামেলা সৃষ্টি করে। আপনাদেরকে আমি সবসময় পরামর্শ দিব, সূত্র আপনি একটাই মুখস্থ রাখবেন, সেটা হচ্ছে এই যে এইটা, আমি এটা বাদ দিয়ে দিচ্ছি যেহেতু হচ্ছে আপনার কি হচ্ছে ওই লাইনটা আমরা কালার একটু চেঞ্জ করে নিই। আমার সূত্র মেন কি সূত্র হচ্ছে আমাদের মেন কিন্তু এই সূত্র। সো এর বাইরে আপনার সূত্র মুখস্থ করার দরকার নাই সরল মুনাফার ক্ষেত্রে। এখন আমাদের যে এই যে টাইপ মুনাফার হারের, তাহলে একটা আমরা সূত্র বের করলাম, মুনাফার হারের একটা সূত্র বের করলাম, এই সূত্র দিয়ে আমাদের এই ম্যাথগুলো আমরা করে ফেলতে পারবো, এই সূত্র দিয়ে আমরা ম্যাথগুলা করে ফেলতে পারবো। কিন্তু সূত্রটা আসছে কিন্তু আমার মেন সূত্র থেকে, এবং এইটা কিন্তু আপনি যখন পারদর্শী হবেন, দেখেন তো আমি আপনাকে একটু তারপরেও বুঝাই দিচ্ছি যে আপনি কিভাবে চিন্তাগুলো করবেন। আমার জানা আছে আই ইকুয়াল পি এন আর, তো আপনি সব জায়গায় সব বইয়ে আই ইকুয়াল টু পি এন আর শিখছেন, আমি আপনাকে বলতেছি আই ইকুয়াল টু পি এন আর পার্সেন্ট। কারণ কি পি এন আর পার্সেন্ট? কারণ হচ্ছে ওই আপনার যে সূত্রে আপনার পি এন আর কে সবসময় ওই যেটা থাকছে এক্স থাকলে এক্স বাই 100 আকারে লেখা লাগছে, সো তখন এই এক্স বাই 100 মানটা আপনি এখানে বসান। তো ম্যাক্সিমাম যেটা হয় জব প্রার্থী বলেন, আমরা যখন ছোট ছিলাম আমাদের যে প্রবলেমটা হইতো যে এই 100 দিয়ে ভাগ করা আমরা ভুলে যেতাম আমাদের, কারণ প্রশ্নের বলেছে যে বার্ষিক শতকরা 8 টাকা হার, তো প্রশ্নে তো ডিরেক্ট পার্সেন্টেজ বলা নাই, কিন্তু শতকরা থাকা মানেই তো পার্সেন্টেজ, তো সেই জায়গাতে সে আর 100 দিয়ে ভাগ করতে ভুলে যায়, সে সরাসরি ওই 8 টাকা হার বলছে 8টা বসায় দেয়, দিয়ে ম্যাথে করে ফেলে ভুল। এই জন্য আপনাদেরকে বলতেছে যে এইটা আপনি ওই জায়গায় রাফে না করে আপনি সব লেখেন যে আই ইকুয়াল টু পি এন আর পার্সেন্ট, ঠিক আছে না? তাহলে আর পার্সেন্ট মানে কি? পার্সেন্ট মানে হচ্ছে 1 বাই যেহেতু 100 মানে 100 দিয়ে ভাগ, সো পি এন আর পার্সেন্ট তার মানে পি এন আর ডিভাইডেড বাই আপনার 100। এইটা তো আপনার তাহলে মানে মেন সূত্র দাঁড়াচ্ছে, এবং এই একটা সূত্রকেই আপনাকে আমি মুখস্থ করতে বলতেছি, এছাড়া আর বাইরের কোনো সূত্র আপনি মুখস্থ করবেন না। সো আমার যখন কোনটা লাগবে, যেটা লাগবে আপনি সেটা, এখন আমাকে বের করতে বলছে আর এর মান, কি বের করতে বলছে বলেন? আর বের করতে বলছে, তাহলে যেহেতু আমাকে আর বের করতে বলছে তখন আমি কি করব, আর কে আমি রাখলে দেখেন তো আর এর মান নিব, তাহলে বাকিগুলা সবগুলা সমানের অন্য পাশে নিয়ে যাব, আর ছাড়া আর যে পাশে থাকবে সেই পাশে আর ছাড়া অন্য কিছু থাকবে না। সো এখানে আর এর পাশে আর ডিভাইডেড বাই 100 আছে, তাহলে এই 100কে যদি সমানের অন্য পাশে নিয়ে যাই তাহলে এই 100টা আমার গুণ হয়ে যাবে, তার মানে আই এর সাথে 100 থাকবে গুণ, আর আর এর সাথে পিএন যেহেতু আমার কি আছে গুণ আকারে আছে, তাহলে সমানের অন্য পাশে নিয়ে গেলে পিএন ভাগ চলে আসবে। সো আর ইকুয়াল হবে 100 আই ডিভাইডেড বাই পিএন। দেখেন 100 আই ডিভাইডেড বাই পিএন, যদি আমাকে প্রশ্নের কোনো সময় লাগে হচ্ছে এন এর মান, তখন অনুরূপভাবে 100 আই ডিভাইডেড বাই পিআরটাকে আমি ভাগ এই পাশে নিয়ে আসবো। সো আমার যখন যেটা লাগবে তখন বের করব। সো এই সূত্রে আসতে আমার তো সময় লাগবে না। আপনি কেন এইটার জন্য একটা আলাদা সূত্র মুখস্থ করবেন?
আবার যে n ইকুয়াল আপনার আই গুণন হচ্ছে 100 ডিভাইডেড বাই পি আর, এই আর একটা সূত্র মুখস্থ করবেন। দেখবেন বইতে আমাদের এই সেগমেন্টগুলো দেওয়া আছে, আপনার মুখস্থ করার কোনো দরকার নাই, কারণ আপনার ডিরেক্ট এক লাইনেই চলে আসতে পারবেন। পরীক্ষার হলে যে এই সূত্র খাটাই করবেন, কিন্তু এইটা দিয়েই কিন্তু আপনি করবেন, কিন্তু এইটা থেকে এইটা আসতে সময় লাগবে কত, আপনার তো 2 সেকেন্ডের ভিতরে আপনি এটা নিয়ে আসতে পারবেন। সো আপনার এই ঝামেলাটা উটকো একটা ঝামেলা নিবেন না। এবার আসেন, এগুলো ছাড়াও তো আমাদের অনেক সিস্টেম আছে যে আমরা কিভাবে ম্যাথটা করতে পারি। তো আগে আমরা সূত্র দিয়ে রিটেন কিভাবে করব সেটা আগে দেখে নেই। আগে আমরা সূত্র দিয়ে রিটেনটা কিভাবে করব সেটা আগে দেখে নেই। রিটেনের আমরা 2টা প্রসেস শিখব, দেন আমরা আরেকটা শর্টকাট আমরা শিখব, মানে শর্টকাটও আবার 2টা শিখব। চলুন আমরা হচ্ছে একটা শর্টকাট দেখি, একটা রিটেন দেখি। একটা রিটেন আমাদের কি হইতে পারে, একটা রিটেন হইতে পারে আমাদের যে এই যে আমাদের যে সূত্র, এই সূত্র আমরা ইউজ করতে পারি। আমরা লিখবো কি, দেওয়া আছে, কি লিখবো আমরা, একটা সূত্র হচ্ছে আমরা একটা রিটেনে লিখবো দেওয়া আছে হচ্ছে আমার কত এত টাকার, দেওয়া আছে শতকরা বার্ষিক কত মুনাফায়, শতকরা বার্ষিক কত মুনাফায় 3000 টাকার 5 বছরে মুনাফা 1500 টাকা। তার মানে এই যে 3000 টাকা যে দেওয়া আছে, এটা কার মান বলেন তো, 3000 টাকা যে দেওয়া আছে এইটা আমার পি এর মান, আমাদের হচ্ছে প্রিন্সিপাল, আমাদের মূলধন, আমাদের আসল, এবং আমাদের যে ইন্টারেস্টের কথা বলা আছে হচ্ছে 1500 টাকা, ইন্টারেস্টটা দেওয়া আছে হচ্ছে 1500 টাকা, এবং সময় হচ্ছে আমাদের কত, এন এর মান দেওয়া হচ্ছে আমাদের 5 বছর। বের করতে বলছে আর ইকুয়াল হোয়াট, রেট অফ ইন্টারেস্ট আর ইকুয়াল হোয়াট। এখন আমরা কি বের করতে পারি, আমরা কি লিখবো, আমরা কি জানি বলেন তো, আমরা জানি মুনাফা আই ইকুয়াল পি এন আর পার্সেন্ট দিয়ে আমরা কি পি এন আর ডিভাইডেড বাই হচ্ছে আমার 100, ঠিক আছে, ইমপ্লাইজ দ্যাট আই। এর পরের লাইনে আমরা কি লিখবো, আর ইকুয়াল 100 আই ডিভাইডেড বাই, এই 100 এই পাশে আসলে গুণ হয়ে যাবে, সো 100 আই ডিভাইডেড বাই পি এন, ঠিক আছে। তাহলে 100 আই ডিভাইডেড বাই পি এন, এখন জাস্ট শুধু আমাকে মান বসায় দিতে হবে। 100 আয়ের ভ্যালু কত দেওয়া আছে, আয়ের ভ্যালু দেওয়া আছে হচ্ছে আমার 1500, সো 1500। পি এর ভ্যালু কত দেওয়া আছে, পি এর ভ্যালু দেওয়া আছে হচ্ছে আমার 3000, আর এন এর ভ্যালু কত দেওয়া আছে 5 বছর। আমি এখন কাটাকাটি করব, কাটাকাটি করলে এই 2 শূন্য, এখান থেকে 2 শূন্য, 15 দিয়ে যদি কাটি 30কে, তাহলে 15 দিয়ে 30কে কাটলে হচ্ছে আমার 2। এখন 2 দিয়ে যদি আমি 100কে কাটি 50, 5 দিয়ে 50কে কাটলে 10, তাহলে আনসার হচ্ছে আমার 10। সো আর এর ভ্যালু হচ্ছে 10, তার মানে 10 টাকা। তাহলে বার্ষিক শতকরা কত, শতকরা 10 টাকা। তাহলে বার্ষিক শতকরা 10 টাকাকে আমরা কি লিখতে পারি, যেহেতু বার্ষিক শতকরা 10 টাকা, তার মানে উত্তর হচ্ছে আমার 10%। এইটা একটা কিসের গেল, পুরা রিটেনের একটা ম্যাথ গেল। দেখেন আমরা জানি আই ইকুয়াল টু পি এন আর, মেন সূত্র দিয়ে আপনি করলেন। এখন যদি আপনি আমরা জানি লিখে সরাসরি এই সূত্র লিখতেন, তাহলে কি আপনার রিটেনে কোনো মার্ক কাটতো না, কোনো মার্ক কাটবে না। তো আপনি আলাদা করে এই সূত্র আপনাকে মুখস্থ রাখতে আমি বলতেছি না, আপনি এইভাবে করেন যেন এই যে কয়েকবার আপনি রিটেনে যতবার করলেন এমসিকিউ এর জন্য আপনাকে নিজেকে তৈরি করতেছেন, পরীক্ষার হলে গিয়ে এই সূত্র থেকে আই থেকে এইটা নিয়ে আসতে তখন আপনি খুব দ্রুত নিয়ে আসতে পারবেন। আর যদি আপনি এইটা সরাসরি মুখস্থ আপনার যদি প্র্যাকটিস করেন, মুখস্থ করাও আপনার জন্য ঝামেলা, এবং সাথে সাথে যেটা হচ্ছে আপনার মধ্যে কনফিউজড হবে যে সূত্র তো এরকম, সামনে যে আর একটা স্টেপে স্টেপে নতুন সূত্র তখন মুখস্থ রাখতে হবে, তখন ঝামেলা তৈরি হবে, তখন আপনার কি হবে, তখন আপনার হবে ঝামেলা তৈরি। এইটা আমরা একটা প্রসেস দেখলাম। আর একটা প্রসেস আমরা ঐকিক নিয়মে করতে পারি। ঐকিক নিয়মে কি করতে পারি দেখেন তো, আমাকে বার্ষিক কত মুনাফায় বলতেছে, কি বলতেছে বলেন তো, বার্ষিক কত মুনাফায়, বার্ষিক কত মুনাফায়, তার মানে এক বছরে 100 টাকায় কয় টাকা মুনাফা, তার মানে এক বছরে 100 টাকাতে মুনাফা কত, আমার প্রশ্ন কিন্তু এইটা। এখন আপনাকে এটা বের করতে হবে। এখন ঐকিক নিয়মে কি আমরা এটা বের করতে পারি? হ্যাঁ, ইজিলি বের করতে পারি, কারণ আমাকে তো দেওয়া আছে 3000 টাকাতে 5 বছরে মুনাফা হচ্ছে 1500 টাকা। 3000 টাকাতে 5 বছরে মুনাফা হচ্ছে 1500 টাকা। আমাকে বের করতে হবে 100 টাকাতে 1 বছরের মুনাফা কত। তাহলে আমরা এই যে লিখতে পারি এরকম ভাবে, দেওয়া আছে, বলেন তো আমাদের মুনাফা বের করতে বলছে, সুতরাং ঐকিক নিয়মে মুনাফা থাকবে সবার হচ্ছে আমার ডানে। সো আমরা লিখতে পারি দেওয়া আছে 3000 টাকাতে 5
5 বছরে মুনাফা 1500 টাকা, একটু খেয়াল করেন। সুতরাং 3000 টাকাতে 5 বছরে মুনাফা 3000 টাকা। এখন সুতরাং 1 টাকাতে, এই যে ঐকিক নিয়ম শিখে নেন, একদম ভালো করে ঐকিক নিয়ম আপনারা শিখে নেন, একদম ভালো করে ঐকিক নিয়ম আপনারা শিখে নেন। যখন দেখেন আপনার কম আর বেশির হিসাব কিন্তু আমি বারবার বলেছি, ঐকিক নিয়মে 3000 টাকা আপনি ব্যাংকে রাখলেন, প্র্যাকটিক্যালি বুঝেন, বাস্তবতা, নিজের লাইফকে চিন্তা করেন। আপনি 3000 টাকা ব্যাংকে রাখলেন, আপনি যে টাকা পাবেন, আপনি 1 টাকা ব্যাংকে রাখলে 5 বছরে কি ওই টাকা পাবেন না কম টাকা পাবেন? আরে বাবা, 3000 তো অনেক বেশি টাকা। 3000 টাকাতে আমি যদি 1500 টাকা পাই 5 বছরে, 1 টাকা রাখলে তো অনেক কম টাকা পাবো। সো কম পাবো, এটা তো আপনি বুঝতে পারতেছেন। সো যখন 3000 টাকাতে 5 বছরে মুনাফা 1500 টাকা, 1 টাকাতে 5 বছরের মুনাফা কম পাবো। কম মানেই হচ্ছে ভাগ। এই যে 3000 থেকে 1 নিয়ে আসলেন, তাহলে 3000 দিয়ে ভাগ। সো 1500 ডিভাইডেড বাই 3000 টাকা। আচ্ছা, এবারে 1 টাকাতে 1 টাকা ব্যাংকে রাখলে 5 বছরে আপনি যে টাকা মুনাফা পাবেন, 1 বছরে কি তার চাইতে কম টাকা পাবেন না বেশি পাবেন? আপনি বলবেন অবশ্যই কম পাবো, 5 বছরে যা পাবো 1 বছরে তো তার চাইতে কম পাবোই। সো আপনি 1 টাকাতে 1 বছরে এবার চিন্তা করেন, 1 বছরে কম পেয়ে যাব। সো কম পাবো মানে ভাগ। এই যে 5 থেকে 1 করতেছেন, 5 দিয়ে ভাগ। সো 1500 নিচে 3000, এই 5 দিয়ে ভাগ করে দিলেন, এত টাকা। এখন আসেন আমাদের যেটা করতে হবে, এখন আসেন 100 টাকাতে 1 বছরে বের করতে হবে। আমি কেন একে একে নিয়ে আসতেছি? কারণ ঐকিক নিয়মে নিয়ে আসলাম, এখন আমরা ঐকিকে নিয়ে আসছি, দুইটাই একে পরিণত হয়ে গেছে। এখন আমাকে বের করতে হবে 100 টাকাতে 1 বছরে, বছরটা আমার ঠিকই থাকবে কিন্তু টাকাটা বাড়াই দিব। এবারে আসেন 1 টাকাতে 1 বছরে আমি যে টাকাটা মুনাফা পাবো, টাকা যদি 100 টাকা করি বাড়াই দিলাম, 1 টাকাতে আমি যে টাকা মুনাফা পাবো 100 টাকা থেকে বেশি পাবো, বেশি মানে গুণ। সো 100 টাকাতে 1 বছরে মুনাফা তাহলে কত হবে? 1500 গুণন 100, নিচে হচ্ছে আমার 3000 গুণন 5, মানে নিচে যা ছিল উপরে 1500 ডিভাইডেড বাই 3000 গুণন 5 ছিল। এখন শুধু এই যে 100 টাকা, 1 টাকা থেকে 100 বাড়াইছি, টাকা বাড়াই দিলে আমার মুনাফা বেড়ে যাবে, বেড়ে যাওয়া মানে গুণ করা। তো এইটা আপনাকে ধরে ফেলতে হবে ঐকিক নিয়মের সব জায়গাতে। এটা করলে আপনার পুরো ম্যাথগুলা, পাটিগণিতের ম্যাথ একদম ইজি মনে হবে। সো ক্যালকুলেশন এখন করেন। ক্যালকুলেশন যদি করেন, আপনি যদি ক্যালকুলেশন করেন 1500 দিয়ে 3000 কে করলে 2, 5 দুগুণে 10, তার মানে 10 দিয়ে কে কাটলে 110, তাহলে আপনার কত আসলো? 10 টাকা। এই দেখেন, সূত্র ব্যবহার করলে 10 টাকা। রিটেন, দুইটাই রিটেনের প্রসেস। কোনটা আপনার ভালো লাগে? দুইটাই রিটেনের প্রসেস। আপনার কোনটা ভালো লাগতেছে? যেটা আপনার ভালো লাগবে সেইটা। এবারে রিটেন তো গেল, তাই না ভাই? রিটেন গেছে। এবার এখানে আসেন, শর্টকাট, একটা শর্টকাট। তাহলে এটাও লিখিত, এটা লিখিত 2 নাম্বার লিখিত গেল, এইটা হচ্ছে আমার 1 নাম্বার লিখিত, তাই না? সো আপনার যেটা ভালো লাগে, লিখিত 1, লিখিত 2। এবার আসেন শর্টকাট। শর্টকাট কি? এই যে এই সূত্রটা ডিরেক্ট বসানো। সো আর ইকুয়াল আমার কত? আই গুণন হচ্ছে 100। সো আই কত? 1500। সো 1500 গুণন 100, আর নিচে হচ্ছে পি হচ্ছে 3000 গুণন হচ্ছে নিচে কি আছে? এন আছে। এন এর মান কত? এন এর মান 5 বছর। কাটাকাটি করেন তো সেম জিনিসটা, 1500 গুণন 100, 1500 গুণন 100, 3000 গুণন 5, 3000 গুণন 5, দেখেন একই জিনিস। সো কাটাকাটি করলে কত আসবে? 10। কাটাকাটি করলে কত? 10 টাকা। সো এই যে শর্টকাট, দেখেন এইটা যদি আপনি মাথায় রাখেন, এইটা এখন এটা আমি বলতে মাথায় রাখার দরকার নাই, আপনি জাস্ট এই যে এখান থেকে এটা নিয়ে আসেন, এটা 5 সেকেন্ড লাগবে, এখান থেকে এটা বসায় নেন। ক্যালকুলেশন করতে ওভারঅল 20 সেকেন্ড লাগলো, তাহলে 25 সেকেন্ড। আপনি বৃত্ত পূরণ করলেন 5 সেকেন্ড, 30 সেকেন্ডের মধ্যে আপনার কাহিনী শেষ। ঠিক আছে? এবারে আসেন, এত কিছু তো বললাম, কয়টা গেল দেখেন? লিখিত 1টা, লিখিত 2টা, 2টা লিখিত প্রসেস শিখলেন, একটা শর্টকাট। ঠিক আছে? শর্টকাট টেকনিক একটা শিখলেন। এবারে আসেন, এখন এটা আমার প্রসেস। ঠিক আছে? আমার প্রসেস বলতে না, এটা সবাই চিন্তা করলে এটাই আসবে, সবাই চিন্তা করলে এটাই আসবে। আমরা এটা হচ্ছে আম জনতার প্রসেস, আম জনতার প্রসেস আপনার দেখাবো। আমি আপনাদেরকে বলবো আপনারা আম জনতা হয়ে ওঠেন, ম্যাথও চিন্তা করেন আম জনতার মতো করে। তার মানে আপনার নিজের লাইফে যেভাবে আমরা বেগুন কিনতে গেলে বেগুনের ক্যালকুলেশন করি, ব্রেনেও এই ক্যালকুলেশন করেন। সো চলেন আমরা ওই ক্যালকুলেশনটা এখন করব। আমি একটু লিখিত এটা লিখে মুছে দিলাম, প্রশ্নটা আমার প্রশ্নের কাছে কোনো দাগ থাকা যাবে না, এইটা মুছে দিলাম। দেখেন বাকিগুলা থাক, ঠিক আছে? এই দেওয়া আছে, এটাও মুছে দিলাম। এবার একটু চিন্তা করব আমরা। কালার আমি অন্য কালার নিয়ে নিলাম, নীল কালার করলাম। বার্ষিক শতকরা
মুনাফায় 3000 টাকায় 5 বছরে 1500 টাকা। 3000 টাকায় 5 বছরের মুনাফা 1500 টাকা। একটু খেয়াল করেন, আমাকে বলছে শতকরা মানে 100 টাকাতে, বার্ষিক মানে 1 বছর। তার মানে কি বলতেছে, শতকরা মানে 100 টাকাতে 1 বছরে কয় টাকা দিবে এটা আমাকে বের করতে বলছে, মানে হার বের করতে বলছে। এখন চিন্তা করেন তো, 3000 টাকা আমার 100 টাকাতে কয় টাকা মুনাফা দিবে। সো 3000 টাকায় আমার 1500 টাকা দেয়, তো 3000 টাকার মধ্যে একটু চিন্তা করেন আপনার ব্রেন কিভাবে ক্যালকুলেশন করতে হবে। 3000 টাকা এটা 100 টাকার কয় গুণ, 3000 টাকা মানে 30 গুণন 100, 30টা 100 আছে। সো আমার 30টা 100 টাকার জন্য আমি পাই 1500 টাকা। একটু চিন্তা করেন, 30টা 100 টাকার জন্য 3000 টাকা, তার মানে 30টা 100 টাকার জন্য আপনি কি পান, 1500 টাকা। সো এখন হচ্ছে আপনার 100 টাকার জন্য তাহলে কত পাবেন, এই 1500কে তাহলে আপনাকে ভাগ দিতে হবে কত দিয়ে, 30 দিয়ে। 1500কে আপনাকে কত দিয়ে ভাগ দিতে হবে, 30 দিয়ে ভাগ দিতে হবে। সো 1500কে যদি আপনি 30 দিয়ে ভাগ দেন তাহলে আপনার কত হবে বলেন, এই শূন্য কেটে দেন, 3 দিয়ে 5 50, তার মানে 50 টাকা। দেখেন বের করতে পারছেন কিনা আপনার। তাহলে কি 3000 টাকায় যদি 5 বছরের মুনাফা 1500 টাকা হয়, 3000 টাকার জন্য 1500 টাকা যদি মুনাফা পান, তাহলে 100 টাকার জন্য তাহলে 30 দিয়ে ভাগ করতে হবে না। আমি কি বুঝাইতে পারতেছি? 3000 টাকার জন্য যদি আপনি যে টাকা মুনাফা পান 100 টাকার জন্য, তাহলে মানে 30 গুণ, যেহেতু 30 দিয়ে ভাগ করে দেন। আমি আপনাকে আরেকটু বলি, মানে যদি কেউ এখনো যদি কারো সমস্যা থাকে, 200 টাকাতে যদি আপনি 200 টাকা যদি লাভ 20 টাকা পান, তাহলে 100 টাকাতে লাভ কত পাবেন। যেহেতু 200টা হচ্ছে 100-র দ্বিগুণ, তাহলে 2 দিয়ে আপনি ভাগ করবেন, তে 10 টাকা। এই যে ছোট থাকলে ক্যালকুলেশন আমাদের ইজি হয়, বুঝতে মানে সহজ হয়। 200 টাকাতে যদি আপনি 20 টাকা লাভ পান, 100 টাকাতে যে 10 টাকা লাভ পান, এটা বুঝেন, আপনি একদম মুখে বের করতে পারবেন। আপনাকে যদি বলি ভাই 300 টাকাতে আপনার লাভ হচ্ছে 60 টাকা, তাহলে 100 টাকাতে লাভ কত, আপনি সুন্দর করে আপনার ব্রেন বুঝে ওঠার আগে, বা অনেকে ব্রেন দিয়েই ভাগ করবেন, মানে একটু বুঝেই ভাগ করবেন যে 60কে 3 দিয়ে ভাগ করে দিলাম। যেহেতু 100 টাকার বের করতে বলছি, সো 3 দিয়ে ভাগ করলে 20 টাকা বলবেন। সো ওই কাজটি আমি এখানে করতেছি, যে 3000 টাকা মানে 30টা 100 টাকা। সো 3000 টাকায় যদি আমার 1500 টাকা হয়, সো 3000 টাকা যদি 1500 টাকা হয়, তাহলে 100 টাকায় হচ্ছে 30 দিয়ে ভাগ করলে আমার হচ্ছে 50 টাকা। এবারে আসেন, 100 টাকাতে 5 বছরে 50 টাকা, তার মানে 1 বছরে কয় টাকা, 1 বছরে তাহলে 5 দিয়ে ভাগ করে দিবেন। 50কে 5 দিয়ে ভাগ করলে কত হয়, 10 টাকা। এই যে এইটা আপনার প্রথমবার বুঝাইতে আপনাকে আমি সময় নিলাম, আপনিও প্রথমবার বুঝতে সময় নিলেন, কিন্তু আপনি এটা অ্যাপ্লাই করতে পারবেন সবচাইতে দ্রুত গতিতে। যেমন আমরা একটা ম্যাথ দেখি, প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা 2015তে দেখেন 600 টাকায়। এবার আসেন দেখেন 600 টাকায় 6 বছরের সুদ হচ্ছে 180 টাকা হলে সরল সুদের হার কত। হার মানে কি, 100 টাকাতে 1 বছরে কত, তাই না? 100 টাকাতে 1 বছরে কত, তাহলে 600 টাকাতে যদি 180 টাকা হয়, 100 টাকাতে তাহলে 6 দিয়ে ভাগ করতে হবে, তার মানে 30 টাকা। বুঝতে পারতেছেন কি পারতেছেন না? 600 টাকাতে যদি 180 টাকা হয়, তাহলে 100 টাকাতে 6 দিয়ে আপনি ভাগ করে দিবেন, 6 দিয়ে ভাগ করলে আসতেছে 100 টাকাতে 30 টাকা। এবার এই 30 টাকা আসছে আপনার 6 বছরে, 6 বছরে যদি 30 টাকা হয়, তাহলে 1 বছরে কত, আবার 6 দিয়ে ভাগ, 5 টাকা। আনসার হচ্ছে 5%। বুঝতে পারছেন কিনা? আনসার হচ্ছে 5%। একটু জানাবেন বুঝতে পারতেছেন কিনা, না হলে তো বুঝতে পারবো না, না হলে আমি বুঝতে পারবো না। যে আপনাদের জানাতে হবে যে আপনারা বুঝতে পারতেছেন কিনা, আপনারা বুঝতে পারছেন কিনা এটা জানাতে হবে, না হলে আমি বুঝতে পারবো না। একটু কমেন্ট করতে হবে যে বুঝতে পারছেন কিনা। সেটা হচ্ছে তাহলে কয় টাকা, 5 টাকা। আপনি এখানে সূত্র ভাবে রিটেন আর করার দরকার নেই, রিটেন তো দুইটাই সূত্র আমরা জানি দিয়ে করে ফেলবেন একদম ভাবে। এটা দিয়ে করবেন, ঐকিক নিয়ম দিয়ে করবেন, ঐকিক নিয়ম দিয়ে করবেন ইচ্ছা মতো। ঐকিক নিয়মে আমি আরেকটা দেখাচ্ছি আপনাদের জন্য। আপনারা এইভাবে লিখবেন যে 600 টাকাতে 6 বছরে মুনাফা কত, 600 টাকাতে 6 বছরে মুনাফা 180 টাকা। সুতরাং
1 টাকাতে 600 টাকা যে মুনাফা 1 টাকা তার চাইতে বেশি না কম? বলেন 1 টাকা বেশি না কম? কম। 1 টাকাতে 6 বছরে মুনাফা কম, কম হলে ভাগ 600 দিয়ে ভাগ এত টাকা। সুতরাং এবার 1 টাকাতে 1 বছরে বলেন তো 6 বছরে যে মুনাফা আমি পাচ্ছিলাম 1 বছরে তার চাইতে বেশি না কম পাবো? কম পাবো। কম পাওয়া মানে ভাগ করা। সো 180 6, এই যে 6 এর চাইতে 1 ভাগ করছি মানে 6 এর জায়গাতে 1 নিয়ে আসছি, 6 বছরে যা পাবো 1 বছরে তার চাইতে 6 ভাগের 1 ভাগ পাবো। সো এই 6 দিয়ে ভাগ করা মানে নিচে 6 গুণ করে দেওয়া, 6 দিয়ে ভাগ করা মানে নিচে গুণ করে দেওয়া, তাই না? কারণ নিচে যা আছে তা গুণগুলা দিয়ে ভাগ করতেছি। সো 6 দিয়ে আমি ভাগ করে দিলাম। এবার সুতরাং এখন 100 টাকাতে 1 টাকাতে 1 বছরে যা পাবো 1 টাকাতে আমি যে টাকা পাবো 1 বছরে 100 টাকাতে বেশি পাবো না কম পাবো? বেশি পাবো। সো 100 টাকাতে 1 বছরে বেশি পাবো। বেশি পাবো মানে হচ্ছে আমার 180 600 গুণন 6 ছিল, এই 100 দিয়ে আমি গুণ করে দিলাম। এখন কাটাকাটি করলে আমার আনসার হয়ে যাবে। কাটাকাটি যদি করি এই 200 এই 200, তাহলে 6 দিয়ে 3 6 18 30 দিয়ে এই 6 দিয়ে আবার কাটলে 5, সুতরাং আসলো 5 টাকা। বুঝতে পেরেছেন? মানে আপনার জন্য ম্যাথ ইজি হয়ে যাবে। ম্যাথ আপনার জন্য ইজি, ডাল ভাত মনে হবে। এবং প্র্যাকটিক্যালি আপনি যদি বুঝেন, দেখেন যেটা বলছি 600 টাকায় 6 বছরে, তো বছরটা আপাতত ধরবে না। 600 টাকাতে আমার 180 টাকা, একটা 100 টাকাতে কত? 6 ভাগ। সো 180কে 6 দিয়ে ভাগ করলেন 30 আসলো। কত আসলো? এই যে 30। এবারে 6 বছরে 30 টাকা, 1 বছরে কত? আবার 6 দিয়ে ভাগ, তার মানে 5 টাকা। এইভাবে আপনি মুখে মুখে খুব দ্রুত করে ফেলতে পারেন। ঠিক আছে? এইভাবে মুখে মুখে আপনি খুব দ্রুত করে ফেলতে পারেন। এখন যদি আপনি মনে করেন ওই যে আরেকটা কি আছে যেটা শর্টকাটের জন্য সূত্র আরেকটা, এখন বলেন শর্টকাটে যে এইভাবে একটা করালাম, আরেকটাও কিন্তু শর্টকাটের সূত্র আছে। কি বলছিলাম? এই যে রেট অফ আর হচ্ছে আমার 100i ডিভাইডেড বাই পি হচ্ছে pn। সো 100i কত আছে? i আছে হচ্ছে আমার 180 ডিভাইডেড বাই পি কত? পি হচ্ছে 600 600, আর হচ্ছে n কত? n হচ্ছে 600। এখন আমি যদি কাটাকাটি করি এই 200 এই 200 কেটে দিলাম 6 দিয়ে, তাহলে 3 6 80 30, 6 দিয়ে যদি আপনি কাটেন 5 6 30, তার মানে 5। কোন নিয়মে আপনি করবেন? কিন্তু আপনি শিখতেছেন সব নিয়মে। ব্যক্তিগত সব সময় এমসিকিউর জন্য একটা ট্রাই করবেন, লিখিতর জন্য একটা ট্রাই করবেন। আমি কিন্তু আপনাকে শেখাচ্ছি এই কারণেই যে আপনার বেসিকটা যেন খুবই স্ট্রং হয়। আপনি এখন শিখবেন সব কিছুই, কিন্তু আপনি নিজের জীবনে প্র্যাকটিস করবেন এমসিকিউর জন্য একটা, রিটেনের জন্য একটা। এই প্র্যাকটিসটা আপনার নিজের বাসাতে করতে হবে। আপনার যদি পড়াশোনা করতেছেন এই সময় করতে হবে, তখন পরীক্ষার হলে গিয়ে আপনি আর কখনো ভুলবেন না, যত বেশি প্রেশার হোক না কেন। ওকে, এখন আমি লাস্টে যেটা আমার কাছে ভালো লাগে মানে ওইটা দিয়ে করাচ্ছি। তার মানে দুইটা শুধু শর্টকাট, এই শর্টকাট আর এটা দিয়ে করব, আর শর্টকাট খাটাবো। ঠিক আছে? এবার আসেন কি বলতেছে দেখেন সুলেমান সাহেব। কি বলতেছে সুলেমান সাহেব? 15,000 টাকা ব্যাংকে জমা করে বছরে সুদ, মানে বছরে বলতে 1 বছরেই, তাহলে এখানেও কিন্তু বছরের আর ঝামেলা নাই। 1 বছরে সুদ পেয়েছে 1275 টাকা আয় করে। 1275 টাকা সে কি করছে? আয় করছে। ঠিক আছে? সুদের হার কত বলেন তো? আমার সুদের হার বের করা মানে 100 টাকাতে 1 বছরে, এটা তো 1 বছরেই দেওয়া আছে। সো এই যে আমার 1275, এটা কত টাকাতে পাইছি? 15,000 টাকা। 15,000 টাকা মানে কি? 150টা 100 আছে, 150 গুণন 100। সো আমি যে টাকা 150 গুণন 100 15,000, 15,000-এ যদি আমি 1275 পাই, তাহলে হচ্ছে এই যে এইটাকে যদি 150 দিয়ে আমি ভাগ করে দেই, তাহলে কি পাবো? 100 টাকাতে পেয়ে যাচ্ছি। সো 150 দিয়ে ভাগ করে যেটা হবে সেটাই হচ্ছে আমার আনসার। তাহলে 150কে আমরা যদি এখানে 25 দিয়ে ভাগ করি, ক্যালকুলেশন দেখেন একটু আপনাকে ফাস্ট হইতে হবে। এখানে কত আছে? 1275। দেখেন আপনাকে একটু ক্যালকুলেশনও আপনাদেরকে একটু দেখাই। 1275কে আপনারা লিখতে পারেন 1200 গুণন 75। আচ্ছা, কারণ আমি কেন এইভাবে লিখলাম, আমি আপনাদেরকে 25 দিয়ে ভাগ করা দেখাবো। 25 দিয়ে আপনারা জানেন 100কে 25 দিয়ে ভাগ করলে 4 25 হয়, 4 25-এ 100 হয়। সো এখানে 150 মানে কি? 150 মানে হচ্ছে 100 যোগ হচ্ছে আমার 50। তাহলে 100কে 25 দিয়ে ভাগ করলে 4, 50কে 25 দিয়ে ভাগ করলে 2, তার মানে 4 যোগ 2 6, তার মানে 6 25 হচ্ছে 125, 6 25 হচ্ছে 150। এখন এই 1275কে 100কে যদি 4 হয়, তাহলে 1200কে 4 12 48। বুঝেন? 100কে যদি আপনি 25 দিয়ে ভাগ করলে 4 হয়, তাহলে 1200 মানে 12 গুণন হচ্ছে আমার কি 100, তাহলে 4 গুণন 12, 4 12 48। আর 75কে 25 দিয়ে করলে 3, তাহলে 48 আর 3-এ কিন্তু 51। বুঝেন?
51 থাকতেছে। এই যে ক্যালকুলেশন আপনাকে কিন্তু ফাস্ট হইতে হবে। দেখতে পাচ্ছেন আপনার পরীক্ষাতে কিন্তু এই প্রসেসটা যদি আপনার বাড়িতে যদি করা থাকে, এই যে আমি আপনাকে করে দেখালাম বাম সাইডে, এটা আপনাকে কিন্তু পরীক্ষা হলে অ্যাপ্লাই করতে পারবেন না। আপনি পরীক্ষা হলে তখনই অ্যাপ্লাই করতে পারবেন যখন আপনার বাসায় অ্যাপ্লাই করা হবে। সো আপনি যখন এভাবে 48 আর 3 51 হলো, তাহলে 51 আর 6, এবারে আপনি জানেন 6 দিয়ে যদি আপনি কাটাকাটি করেন, এবার 6 দিয়ে 6 আসটা 48, তাহলে 8। দেখেন তো আপনি 51 কে 6 দিয়ে কাটলেন, 6 আসটা 48, তাহলে 48 51 চাইতে কত কম? সো 3, আরো কিন্তু 3 আছে, যেহেতু 6 দিয়ে 8 কে এই 3 কে ভাগ দেওয়া যায় না, একটা পয়েন্ট আনেন, তাহলে 0 এবার লেখা বসাইতে পারতেছেন। 6 দিয়ে আপনি 30 কে কাটেন, 5 6 30, 8.5, 8.5% গ নাম্বারে হয়ে গেল আনসার। সো এটা হচ্ছে আমার 8.5%। এই যে আমি আপনাকে যেভাবে লাস্টে যেটা শিখালাম যে আমরা যেভাবে শর্টকাট করতে পারি, আর একটা শর্টকাট আপনি যেভাবে করতে পারেন যেটা সূত্রের শর্টকাট, সেটা হচ্ছে 100i ডিভাইডেড বাই pn। সো এটা যদি আপনি করেন 100i হচ্ছে আমার কত? 1275, তার মানে 1275 ডিভাইডেড বাই p কত? p হচ্ছে আপনার 15000, আর হচ্ছে আর কত? আর প্রশ্নে বছরে যেহেতু যাচ্ছে একই, তাহলে এটা যদি আপনারা ক্যালকুলেশন করেন, সো এই দুইটা শূন্য তাহলে 150 আর এত, ওই সেম প্রসেসে কাটলে 8.5, তার মানে 8.5%, 8.5%। বুঝতে পেরেছেন কিনা? সো এই হচ্ছে আমাদের হচ্ছে কি প্রসেস। আপনারা এখন দেখুন এটা যদি করেন শতকরা কত? সো শতকরা কত টাকা হার মুনাফায়? শতকরা কত টাকা? শতকরা বার্ষিক কত টাকা হার মুনাফায়? 650 টাকার 6 বছরের মুনাফা 273 টাকা হবে। তাহলে কি বলছে? মুনাফার হার। সো আপনি যদি মনে করেন যে আমি কি আর এই সূত্র, এই যে ডিরেক্ট 100i ডিভাইডেড বাই pn, এই সূত্র বসাই দেব, বসাই দেন। সো 100 গুণন i হচ্ছে আমার কত? 273, আর p কত? p হচ্ছে আমার 650, n কয় বছরের কথা বলা আছে? 6 বছর, তাহলে 6। কাটাকাটি এখন করেন, কাটাকাটি করবেন, কাটাকাটিতে আপনাকে পারদর্শী হইতে হবে, না হলে কিন্তু আপনি অনেক সময় কিল করে ফেলবেন। এই কাটাকাটি করার জন্য দেখেন আপনি কিভাবে কাটাকাটিটা করবেন। সো আপনি এই একটা শূন্য কেটে দেন, সো এখান থেকে এই একটা শূন্য কেটে দেন, তাহলে আমার হচ্ছে এখানে 65 আর এখানে কত? 10। সো এবার দেখেন 5 দিয়ে কাটেন, 2 5 13 65, 5 13 65। এবারে আপনি কি কাটতে পারেন? এই 2 দিয়ে এখানে কাটতে পারেন 3, ঠিক আছে? তাহলে এখানে কত হয়ে গেল? 2 দিয়ে 6 এর কাটলে 3, 3 দিয়ে এখানে কাটতে পারবেন, 3 নং 27 আর 3 1 কে 3 91, 13 হচ্ছে কাটলে কত হয়? 6 13 78, 7 13 91, তাহলে হচ্ছে আমার কি 7 ক নাম্বার? 7%, 7%। বুঝতে পারতেছেন কিনা? এই একটা টপিক আমরা গেল। আপনারা বলেন বুঝতে পারতেছেন কিনা? যদি বুঝতে পারেন তাহলে, আর যারা নতুন, যারা আপনারা নতুন মানে প্রথম ক্লাসটি করেননি, তাদেরকে বলবো যে আপনি কিন্তু প্রথম ক্লাস কিন্তু করে আসেন। তাদেরকে বলবো যে ভাই এবং আপু আপনি প্রথম ক্লাস করেন, প্রথম ক্লাসগুলো করে এই ক্লাসগুলো করেন, না হলে কিন্তু হবে না। আজকে এই যে টাইপটা বুঝালাম সেটা বুঝতে পারলেন কিনা? আজকে যে টাইপটা বুঝালাম সেটা কি বুঝতে পারলেন কিনা? আমরা কিন্তু অনেকগুলা হচ্ছে টাইপ শিখেছি। মানে আপনি লিখিত করতে পারেন একটা সূত্র দিয়ে, লিখিত করতে পারেন আপনি ঐকিক নিয়ম দিয়ে। এই সূত্রটা ঐকিক নিয়মে দিয়ে আসছে, আমরা প্রথম ক্লাসে কিন্তু এটা দেখেছি, i = pn r%, এটা কিন্তু সূত্র দিয়ে আসছে। তারপরে এই সূত্র থেকেই শর্টকাটের জন্য একটা হচ্ছে আমরা সূত্র তৈরি করছি, এটা আবার হচ্ছে মুখে মুখে আমরা প্র্যাকটিক্যালি কিন্তু একটা করতে পারি। বুঝতে পেরেছেন? তাহলে একটু আপনাদের কাছে যেটা অডিয়েন্স কিন্তু মনে খেলার জন্য অনেক অডিয়েন্স হঠাৎ করে কমে গেছেন, খেলা জমে গেছে, সো আমরা ক্লাস শেষ করে দিব, কিন্তু আপনারাই পারেন অডিয়েন্স বাড়াতে। বিশেষ করে আমি কিন্তু ফ্রি ক্লাস নিব বলে একটা হচ্ছে নিজে মানসিকভাবে স্থির হয়েছি যে আমি ফ্রিতেই বেসিকটা আগে শেখাবো, আপনারা একবার বেসিক শিখে ফেলেন, তাহলে আর হচ্ছে মানে অনেকেই মনে করেন যে হচ্ছে টাকা দিয়ে মানে ফ্রিতে করাচ্ছি জন্য কি মনে হচ্ছে যে ভালো ক্লাস না নাকি। এবং ক্লাস যে ভালো হয় কি খারাপ হয় এইটা আপনারা যারা করবেন ক্লাস তারা বুঝতে পারবেন, এবং জানানোর দায়িত্ব কিন্তু আপনাদের। আমি নিজে নিজে চিল্লাইলেও কিন্তু মানুষ বুঝবে না, সো আপনাদেরই হচ্ছে জানানোর দায়িত্ব। আজকের ক্লাস এখানে শেষ করছি, আপনাদের সাথে দেখা হবে
আগামী ক্লাসে আমি আশা করব যেন আগামী ক্লাস থেকে মানে আপনারাই এই প্রচারণা করে একটা ভালো অডিয়েন্স নিয়ে আসেন, আমি যেন সকলের মাঝে এই যে ফ্রিতে বেসিক হচ্ছে ম্যাথ শেখাতে পারি। ওকে, ধন্যবাদ, আজকে এখানেই শেষ করছি। আপনাদের সাথে দেখা হচ্ছে আগামী ক্লাসে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, গণিতের সঙ্গেই থাকুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।